that shows you exemptness as leader. ইরানের সঙ্গে যুদ্ধ কতটা দূর গড়াবে তা নিয়েই এবার ট্রাম্প প্রশাসনের ভেতরে বাড়ছে দ্বিধা ও উৎকণ্ঠা। একদিকে সিনেটের যুদ্ধ ক্ষমতা সীমিতের প্রস্তাব ব্যর্থ হওয়ায় ইরানে অভিযান চালিয়ে যাওয়ার পথে বাধা কমছে। অন্যদিকে ট্রাম্পের মন্ত্রিসভা ও নীতি নির্ধারকদের একটি বড় অংশ আশঙ্কা করছে সংঘাত বড় বিস্তৃত হলে যুক্তরাষ্ট্র বড় সামরিক ও কূটনৈতিক সংকটে আটকে যেতে পারে। বুধবার অনুষ্ঠিত ভোটে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবটি ৫৩ থেকে ৪৭ ভোটে প্রত্যাখ্যান হয়। প্রস্তাবটি পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধ করতে হতো। তবে বেশিরভাগ রিপাবলিকান সিনেটের এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। ডেমোক্র্যাট সিনেটের টিম কেইন অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন গোপনীয় ব্রিফিংয়েও এমন কোনো প্রমাণ দেখাতে পারেননি যাতে বোঝা যায় যে ইরান যুক্তরাষ্ট্রের ওপর আসন্ন হামলার হুমকি তৈরি করেছিল। গত ৪৭ বছর ধরে ইরানের শত্রুতামূলক আচরণই প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপকে বৈধতা দেয়। তবে ট্রাম্প প্রশাসনের ভেতরেও যুদ্ধ নিয়ে ভিন্ন মত রয়েছে বলেই জানা গেছে। প্রশাসনের কিছু শীর্ষ কর্মকর্তা মনে করেন, সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক ও কূটনৈতিক সংকটে পড়তে পারে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রশাসন কংগ্রেসকে অবহিত করে অভিযানে অংশ নিয়েছে। ট্রাম্প গত ২ মার্চ কংগ্রেসে একটি চিঠিও পাঠান বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, সিনেটের প্রস্তাব ব্যর্থ হলে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে ইরান যুদ্ধ নিয়ে বিভক্তি ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। সানজিদা লাবনী, টাইমস টুডে।